হাই বন্ধুরা, আমি বিজয়া। আমার রান্নাঘরে আজকে আপনাদের পুনরায় স্বাগতম। আজকে আমি একটি ভিন্ন স্বাদের রেসিপি আজকে নিয়ে এসেছি। আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটা তৈরি হবে এই সজনে শাক দিয়ে। তো বন্ধুরা, আপনারা গেস করুন আজকে আমি কি তৈরি করতে চলেছি। আমি ততক্ষণ সজনে শাকগুলো এইভাবে সব ছাড়িয়ে নিই। হাই বন্ধুরা, এই যে আমার দেখুন তৈরি, এগুলো আমি সব ছাড়িয়ে এগুলো ধুয়ে নিয়েছি শাকগুলো। এবারে আমি এটার সঙ্গে আর কি উপকরণ নিয়েছি একবার দেখে নিই। এখানে এটা 100 গ্রাম ছোলার ডাল আছে। এটা আমি কিছুক্ষণ আগেই ভিজিয়েছিলাম, মোটামুটি ভিজে গেছে। আর এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে এটা লবণ আছে, হলুদ আছে, একটু কালো জিরে। তাহলে বন্ধুরা এটা শুরু করি। আজকে আমি বানাতে চলেছি সজনে শাক দিয়ে বড়া। তাহলে বন্ধুরা এটা আমি এবারে স্টার্ট করি। বন্ধুরা, আমি ডালটা একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোও এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচি পরে অ্যাড করতে পারেন। আমি কাঁচা লঙ্কাটা এর সঙ্গে বেটে দিচ্ছি। এটাকে ব্লেন্ড করে নেব একটু। বন্ধুরা, এটা আমি 1 রাউন্ড ঘুরিয়েছি, এরকম হয়েছে। আমি এর মধ্যে এবারে এই সজনের পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। সামান্য জল অ্যাড করে দিলাম, দিয়ে আরেকবার এটাকে ঘুরিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার এই পেস্টটা তৈরি হয়ে গেছে। আপনারা এখানে সজনে পাতাটাকে নাও বাটতে পারেন। ডালটা বেটে নিয়ে তার সঙ্গে সজনে পাতাগুলো একটু মিহি করে কুচিয়ে মিক্সড করে দিলেও হবে। বন্ধুরা, এটা আমি একটা বাটিতে ঢেলে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখুন আমি এটা ঢেলে নিয়েছি। আমি সব ডালগুলোকে কিন্তু মিহি করে বাটিনি। 2-1টা ডাল দেখুন আমার আধ ভাঙা রয়েছে। এটাই মুখে বেশ যখন ভাজার পরে একটা ক্রাঞ্চের ভাবটা এটাই আনবে। এবারে আমি এর মধ্যে আমার হলুদ একটু অ্যাড করে দিলাম, লবণ স্বাদ মতো, সামান্য একটু কালো জিরে। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুন কুচিয়েও এই পর্যায়ে দিতে পারেন। আমি এটা সম্পূর্ণ নিরামিষই করছি। এটা ভালো করে এবারে ফেটিয়ে নেব। বন্ধুরা, আমি এর মধ্যে সামান্য অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করলাম, দিয়ে এটা মিক্সড করে নেব। বন্ধুরা দেখুন এটা আমি ফেটিয়ে একদম হালকা হয়ে গেছে। একদম আপনারা এইভাবে দেখলেই বুঝতে পারছেন এটা কত ফ্লাফি হয়ে গেছে, একদম হালকা। এবং খুব ভালো করে ফেটাতে হবে। আমি কিন্তু এতে খাবার সোডা টোডা কিচ্ছু দেব না, এমনি এটা ভাজবো। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবারে বড়াগুলো ভেজে নেব। এইভাবে সবগুলো দিয়ে দেব। বন্ধুরা দেখুন আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এখানে প্রথমে ফ্লেমটা একটু বাড়িয়ে রাখতে হবে। এবারে আমি এগুলো উল্টে দেব, দিয়ে ফ্লেমটাকে লো করে দেবো একদম। এইভাবে এগুলো উল্টো পিঠটা ভাজা হলে তুলে নেব। এবারে এরকম একটু নেড়ে চেড়ে এটাকে ক্রিস্প হওয়া অবধি ভেজে নেব। বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। বন্ধুরা আমি এগুলো তুলে নিয়েছি, বাকিগুলো আবার দেওয়া শুরু করে দিই। আমি আবারও কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো ভেজে নেব। বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি আমি।
বন্ধুরা দেখুন আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার সজনে শাকের বড়া রেডি হয়ে গেছে। এটা খেতে খুবই ভালো লাগে, খুব ক্রিস্পি হয়, খেতে খুব ভালো। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর একদম। এগুলো খেতে খুবই ভালো হয়। এটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন বা এমনি স্ন্যাক্স আইটেম হিসাবেও খেতে পারেন। একবার ট্রাই করে অবশ্যই দেখবেন সজনে শাকের বড়া, খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।